নমস্কার বন্ধুরা, আমি পামেলা চলে এসেছি আজকে একটি মজার পুরনো দিনের ভিডিও নিয়ে। পুরনো দিনের কথা মনে পড়ে গেল এই ভিডিওটি দেখে যাদের, তো সেই বন্ধুদের কিন্তু একটি কমেন্ট আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই চাই। তো দেখুন আজকে কিন্তু জাম মাখা করছে, আর এইটা কিন্তু আমি বলে দিয়েছি এই জাম মাখাটা কিন্তু খুব ভালো লাগে খেতে। ছোটোবেলায় যখন আমার সব পাড়ার সব বন্ধুরা থাকতাম, পাড়ার মেয়েরা ছোটোই হোক আর বড়োই হোক সবাই তো তখন খেলতাম আর করতাম, একসঙ্গে স্কুল যেতাম, তো বন্ধু সব মিলিয়ে। তো তাদের একটা পাড়াতে একটা গাছ ছিল, একটা পাশের বাড়িতে, তাদের বাড়িতে এরকম জাম গাছ ছিল। তো এত সুন্দর, এই যে যেমন কেনা জাম দেখতে পাচ্ছেন এত বড় বড়, ঠিকই এত বড় বড় আর খুব মিষ্টি খেতে ছিল। তো আমরা তো সবাই মিলে পেরে খেতাম, আর তখন জাম মাখা এইভাবে বানাতাম। একটুখানি কিচ্ছু না, গোলমরিচ নেবেন, একটু বিট লবণ নেবেন, লঙ্কার গুঁড়ো নেবেন, আর যদি থাকে একটু চাট মশলা তাহলে তো খুব ভালোই হয়। তো এই চারটি উপকরণ দিয়ে লবণ, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা, এই চারটে মশলা দিয়ে সামান্য সামান্য করে দিয়ে যতটা আপনারা জাম মাখা করবেন সেরকম মতন পরিমাণ মতন দিয়ে একটুখানি টেস্ট করে যাবেন যে লঙ্কা আর ঝালটা ঠিক, সরি আর কি, লঙ্কা আর লবণটা ঠিক আছে কি না। ব্যাস হয়ে গেল জাম মাখা। তো টক করে একটার পর একটা মুখে দিন, আর এত সুন্দর ভালো লাগে খেতে, কি বলবো বন্ধুরা। এই যে দেখুন ও দেখাচ্ছে, আমি বলছি কি গো কেমন লাগছে, বলছে হ্যাঁ খুব সুন্দর, বিউটিফুল। তো জাম মাখা তো খাওয়া হলো, আর এইদিকে বড়মশা আর একটা জিনিস নিয়ে এসেছিলো টক, আর এইদিকে নিয়ে এসেছে মিষ্টি জিনিস, জিলিপি। তো অনেক দিন থেকে জিলিপির কথা ওকে বলছিলাম, কারণ আমাদের দিকে তো রোজেরই প্রায় বলতে গেলে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির ওয়েদারে কী বলুন তো একটু জিলিপি বেশ ভালোই লাগে, তাই না? জিলিপি, তেলে ভাজা এগুলো ভালো লাগে। তো তেলে ভাজা তো ঘরেতেই বানানো হয়, আর মির্চি ভাজি পাওয়া যায় জানেনই তো সামনে মার্কেটেতে, সেই দূরে বাঙালি মার্কেটে গেলে তখন সব কিছু তেলে ভাজা পাওয়া যায়। তো অগত্যা আর কি, তো সামনে এই যে জিলিপি পাওয়া যায়, এইটার স্বাদ কিন্তু অতুলনীয়, খুব সুন্দর খেতে লাগে। যে দেখুন কতটা মুচমুচে, আমাদেরকে একটুখানি তাই জন্য ভেঙে দেখাচ্ছি যে কতটা ঠিক মুচমুচে হয়। আর এখানে জিলিপি কিন্তু এরকম সরু সরুই হয়, আর মিষ্টির জিলিপি হয় আর কি, চিনির জিলিপি, যাকে গুড়েরটা নয় চিনির জিলিপি হয়। আর কিন্তু খুব সুন্দর। আর একটা কি জিনিস ভালো বলুন তো, গরম, শীত, বর্ষা, প্রত্যেকটা ঋতু, 6টা ঋতুতেই 12 মাসে কিন্তু জিলিপি আপনি পেয়ে যাবেন। আর যে শুধু মিষ্টির দোকান তা নয়, তেলে ভাজা যেখানে ভাজা হয় সেই দোকানে তো আর কি জিলিপিটা রাখে এরা। আর বিকেলের দিকেতেই পাওয়া যায়, ওই দুপুর টাইমটা থেকে সব ভাজা শুরু করে, তো বিকেলে 4টে নাগাদ থেকে আপনি জিলিপি কিন্তু পেয়ে যাবেন। সকালের দিকে হয়তো নাও পেতে পারেন, সকালের দিকে যেগুলো হয়তো মিষ্টির দোকান ওইগুলো দিয়ে রাখে, বাকি কিন্তু আদার্স কিন্তু এমনি দিয়ে এতে রাখে, বিকেলের দিকে পেয়ে যাবেন। আমাদের ওখানে যেমন শুধু মেলাতেই পাওয়া যায় সেটাই আমি বলছি। আর দেখুন ভিডিওটা করতে করতে কেমন উল্টে গেছে, জিলিপি খাওয়ার চক্করে এদিকে ভুলেই গেছি যে আমার ভিডিও উল্টে গেছে। আসলে এই সময়টা করে না মেয়ে ফোনটা চাইছিল ওই জন্য। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন বন্ধুরা। সকলের পাশে আছি, আশা করি আপনারাও পাশে থাকবেন, খুব ভালো লাগবে। আর এই দেখুন বাইরে একটুখানি ভিডিও করতে এসেছিলাম, এত সূর্যের তাপ, একদিন দেখবো সূর্যের দেখা সাকৃতি নেই, আর একদিন এত তাপ দেবে, এতে কি বলুন তো ভালো লাগে, কিন্তু আবার কি বলুন তো শরীরও খারাপ করে। বেশিরভাগ তো বাচ্চাদের তো করবে, একদিন ঠান্ডা একদিন যদি গরম দেখা দেয়। একদিকে ভালো হয়েছে, আমি একটু আজকে আপনার দাদাভাই যে প্যান্টটা কেচেছিলাম, জিন্সের প্যান্ট, কিন্তু কাচতেও যেমন কষ্ট, শুকোতেও তেমন কষ্ট হয় যদি রোদ না ওঠে। তো যাকে শুকিয়ে গেছে খুবই ভালো। তো আমার জন্য তো খুবই ভালো হয়েছে আজকে, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, সব কিছু কাজ সেরে রেখে স্নান করে জামা কাপড় কেচে স্নান করেছি আজকে একটু, তাই জন্য দেরি হয়ে গেছে। তো ভালোই হয়েছে, যা হয় ভালোই হয়। আর আজকের মতন বন্ধুরা বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। জাম মাখাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাড়িতে কিন্তু জাম নিলে এইভাবে মেখে আপনারা কিন্তু খেতে পারেন, খুব ভালো লাগে বন্ধুরা। তো বন্ধুরা বাই বন্ধুরা।